হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইপ্পি বানানোর নতুন পদ্ধতি। খুব কম খরচে দারুণ স্বাদের, ঝটপট বানিয়ে ফেলুন সকাল কিংবা সন্ধ্যের নাস্তা। আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এর মধ্যে দেব 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল আর জলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু এখানে খুবই সামান্য ব্যবহার করতে হবে। ইপ্পির মধ্যে দুটো লেয়ার ছিল, দুটো লেয়ার এখানে আমি দিয়ে দিলাম। ইপ্পির পুরো প্যাকেটটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে এটাকে আমি ভেঙে নেব। এখানে তেলটা অবশ্যই ব্যবহার করবেন যাতে একটার সঙ্গে একটা না জড়িয়ে যায়। এখানে আমি ছাকার কোনো ঝামেলাই রাখবো না। এই জলটার মধ্যেই আমি সিদ্ধ করে একদম ঝরঝরে করে নেব। দেখুন খুব ঝরঝরে সুন্দর আমার এটা সিদ্ধ হয়ে গেছে। নাবিয়ে নিয়েছি এটা আমি। একই কড়াতে আমি এখানে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলেই এখানে আমি সরু করে লম্বা করে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলের উপর। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে আপনারা লম্বা করে পেঁয়াজ আর টমেটোটা কাটার চেষ্টা করবেন, দেখতে অনেক ভালো লাগবে। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটোটাও আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে এখানে কিন্তু আমি কিছুটা লবণ দেব। লবণ দিলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন অনেক তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি 1 প্যাকেট ইপ্পির জন্য। এখানে আমি দিয়ে দিলাম 2টো ডিম। ডিমটা আপনারা আলাদা করেও ভাজতে পারেন, কিন্তু এভাবে টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভাজলে টমেটো আর পেঁয়াজটা কিন্তু ডিমের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। এর মধ্যে আমি 2 প্যাকেট ইপ্পির মশলাটা দিয়ে দিলাম। নুনটা কিন্তু এখানে খুবই সামান্য ব্যবহার করবেন, কারণ এই মশলার মধ্যেই সব রকম মশলা নুন দেওয়া থাকে। আলাদা করে কোনো মশলা নুন ব্যবহার করতে লাগবে না। সেদ্ধ করে রাখা ইপ্পিটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ইপ্পিগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। ইপ্পিটা খাওয়ার জন্য একদম রেডি। এভাবে সস দিয়ে আপনারা ইপ্পিটা খাবেন, অনেক সুন্দর টেস্টি লাগবে। খুব কম খরচে খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলবেন। বানিয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। এরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।